আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে আপনাকে আন্তরিক অভিনন্দন আবারও আপনারা সময় মতো ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাসটি শুরু করতে যাচ্ছি, আপনাকে সেই বিষয়ের উপরে আগে ধারণা রাখতে হবে। আমরা আজকে একটা বিজনেস পেজ খোলা ওপেন করা এবং কেন এটাকে ওপেন করব এবং বিজনেস পেজ আমাদের কি কাজে লাগে এবং এই পেজ আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আমরা সম্পূর্ণ করব বা তৈরি করব এবং এটা আমাদের কি কি সুবিধা দিতে পারে এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে এটা কতটা জরুরি, এই সকল বিষয় নিয়ে আজকের ক্লাসটি। প্রথম অবস্থায় যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কি, এই যে পেজ বলতেছি, এই পেজ আসলে কি? এই পেজ হচ্ছে টোটাল কথা বলতে হলে এটা অনলাইন বিজনেস বা অনলাইনে আপনি কোনো প্রোডাক্ট বলেন বা আপনার নিজের কোনো কন্টেন্ট বলেন বা কোনো কিছু যদি আপনি প্রদর্শন করতে চান বা দেখাতে চান এবং সেই মাধ্যমে আপনি ইনকাম করতে চান এবং সেখান থেকে আপনি আয় করতে চান, এই এই জন্যই হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই অ্যাকাউন্টটা হচ্ছে কি অনলাইনের মাধ্যমে আপনাকে তৈরি করতে হয়, অনলাইনের ফেসবুক আইডির মাধ্যমে আপনাকে একটা পেজ ওপেন করতে হয়। এখন একটু আপনাকে জানতে হবে যে আপনি একটা আইডি বা একটা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল ব্যবহার করে আপনি কয়টা পেজ ওপেন করতে পারবেন। এখানে আপনি অসংখ্য পেজ ওপেন করতে পারবেন। আপনি হাই লেভেলে 200 পর্যন্ত আপনি পেজ ওপেন করতে পারবেন অনায়াসে। কিন্তু মাঝে মধ্যে দুই একটা ফেসবুক আছে মাঝে মধ্যে আপনাকে করে দেয়, অফ করে দিচ্ছে, করতে দিচ্ছে না, এটা সাময়িকভাবে দেয়। এটা আবার কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যদি কখনো দেখেন যে আপনাকে নিচ্ছে না বা দিচ্ছে না, তো আপনি বেশি ঘাটাঘাটির প্রয়োজন নাই, একটু সময় দেন আবার নিয়ে নেবে। তো যার জন্য আপনারা অসংখ্যভাবে তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি প্র্যাকটিস করতে গিয়ে একটা দুইটা চারটা যা খুশি আপনারা তৈরি করতে থাকেন। এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে আমি একটা খুলে ফেলছি আবার একটা পারবো কিনা। তো এটা কোনো ব্যাপার না, আপনারা অসংখ্যভাবে অসংখ্য পেজ তৈরি করতে পারবেন। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি, আমাদের বারবার ভুল হবে, বারবার আমাদের ভুল করতে থাকবো, আবার ওই ভুলকে আমাদেরকে সংশোধন করতে হবে। তো সংশোধন করতে হলে ভয় পেলে চলবে না, আপনাকে কাজ করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। এবার আসেন যে আমাকে, আমরা জানলাম যে আমাদের কতগুলো নির্দেশনা আছে যে আমার কতগুলো পেজ আমি খুলতে পারবো। এরপর আমাকে জানতে হবে যে এই যে ফেসবুক পেজ আমি জানি যে ফেসবুক আইডির মাধ্যমে ওপেন করতে হয়। এখন আমাকে জানতে হবে এই পেজ কয় ধরনের হতে পারে বা কোন কোন লেভেলের পেজ হতে পারে। এখানে আপনি দুই ধরনের পেজ পেতে পারেন। একটা হচ্ছে আপনার পাবলিক পেজ আর একটা হচ্ছে আপনার বিজনেস পেজ। এখন এই যে পাবলিক পেজটা, এটা হচ্ছে আপনার পাবলিক বলতে যারা আসলে আপনার সেলিব্রিটি, যে লোকগুলো, যেমন আপনার সাকিব আল হাসান বলেন বা আপনার বিভিন্ন নায়ক বলেন, এই যে যারা সেলিব্রিটি গুলো আছে, তাদের যে পেজ যারা তারা তৈরি করে, এটা হচ্ছে পাবলিক পেজ বলা হয়, পাবলিক ফিগার পেজ। আর হচ্ছে যেটা হচ্ছে আপনি ব্যবসা পরিচালনা করার জন্য বা আপনার কোনো কন্টেন্ট বলেন বা কোনো ভিডিও বলেন বা আপনি আপনি আপনার কোনো কোয়ালিটি বলেন, এই যে যেমন বিভিন্ন আপনি ব্লগ করেন, এই যে বিষয়গুলো যার মাধ্যমে আপনি ইনকাম করার জন্য তৈরি করেন, এটা হচ্ছে আপনার বিজনেস পেজ আকারেই আপনি তৈরি করবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনি যেহেতু আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করব, নিশ্চয় ব্যবসা পরিচালনার জন্যই কাজ করব, বা তার কন্টেন্ট বা তার কোনো ভিডিও, তার কোনো ব্লগ, মানে টোটাল কথা সে যেভাবে তার বিজনেসটা আছে, ঠিক সেইভাবে হচ্ছে তার অনুযায়ী, নিশ অনুযায়ী আপনাকে একটা ফেসবুক পেজ ওপেন করে দিতে হবে। এখন এখানে প্রথমত আপনাকে জানতে হবে যে একটা পেজ খুলতে হলে আমাদের প্রথমে কি দরকার, ওই যে একটা প্রোফাইল দরকার বা ফেসবুক প্রোফাইল দরকার। এখন এইটা আপনি যখন নিজের করলেন, তখন তো আপনার নিজের থাকবে, আপনার নিজের ফেসবুকের মাধ্যমেই আপনি এটাকে তৈরি করবেন। তো এরপরে আমরা পরের ক্লাসগুলো জানতে পারবো যে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন আমরা তাদের ফেসবুকেই তো নিশ্চয়ই আমাদের পেজ ওপেন করতে হবে। তো তাদের ফেসবুকের অ্যাক্সেস আমরা কি করে নিব বা আমরা এটা কিভাবে কাজ করতে পারি, এই সকল বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো এখন হচ্ছে আমরা এই পেজ কি করে ওপেন করব এটা আমরা শিখবো।
তো এই পেজ ওপেন করার আগে আপনাকে নিচটাকে মেইন ধরে নিতে হবে যে আপনি কোন বিষয়ের উপর আপনার পেজ তৈরি করতে হবে। আপনি আগে সেটাকে সংকল্প করে নেবেন। এখানে আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব, আমাদেরকে ক্লায়েন্ট সকল প্রকার ইনফরমেশন বা ডকুমেন্ট আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু এখন যেহেতু আপনার কোনো ক্লায়েন্ট নাই, আপনি নিজের থেকে কাজ করতেছেন, আপনি নিজেকে কি ভাববেন? ক্লায়েন্ট। আপনি নিজেকেই ভায়ার মনে করবেন যে আমি ভায়ার। আপনি নিজেকে ভাইয়ার মনে করে, আপনি নিজের ফেসবুক আইডিকে ভাইয়ারের আইডি মনে করে, আপনি আপনি চিন্তা করবেন যে আপনি কোন কোয়ালিটিটা ভালো জানেন, বা আপনার কোন কাজটা আপনার ভালো জানা আছে, বা আপনি যে কোনো একটা বিষয় আপনাকে টার্গেট করতে হবে। আপনি যদি একটা নিশ না ধরে নেন, তাহলে কিন্তু আপনি ফেস খুলতে পারবেন না। কারণ আপনাকে নিশের নিশের উপরে নাম সিলেক্ট করতে হয়, নামের উপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, ক্যাটাগরির উপরেই হচ্ছে আপনাকে কি করতে হয়, আপনাকে বায়ো তৈরি করতে হয়, আপনাকে সেই অনুযায়ী কাস্টমাইজ করতে হয়, আপনাকে ব্যানার দিতে হয়, মানে কভার ফটো দিতে হয়, আপনার প্রোফাইল পিকচার যুক্ত করতে হয়, সকল কিছু এই নিশের উপরে। কেননা যে ধরেন আপনি এই যে পেজ, এই পেজ কিন্তু মূলত একটা দোকান, অনলাইন দোকান। তো এখন যে দোকানে আপনি যে প্রোডাক্ট নিচ্ছেন, ধরেন আমরা হচ্ছে কি করি, আমরা যখন বাইরে কোনো কিছু বিক্রি করি তখন তো একটা দোকান দিই, কিন্তু দোকান তো আর অনলাইনের মাধ্যমে সেভাবে আপনার জায়গা জমি নিয়ে তো আর দোকান দেওয়া যায় না। তো সেইটা হচ্ছে কি, আমরা কি করতেছি, আমরা অনলাইনের মাধ্যমে পেজটাকে বানাচ্ছি হচ্ছে দোকান। তো এখন এই দোকানকে যখন আপনি তৈরি করবেন, তখন নিশ্চয় আপনার দোকানের ভিতরে যে প্রোডাক্ট গুলো আছে, আপনাকে ওই প্রোডাক্ট অনুযায়ী একটা নাম সিলেক্ট করতে হবে, এবং ওই নামের উপরেই আপনাকে সমস্ত কিছু এনকোয়ারি করে দিতে হবে। যেমন আপনি যদি একটা ড্রেসের দোকান দেন, যে আপনি ছেলে মেয়েদের পোশাক বিক্রি করেন, তাহলে নিশ্চয় আপনাকে ওই ওয়েতে নামটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি জুতার দোকান দেন, আপনাকে সেই জুতা ওয়েতে তৈরি করতে হবে। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা কি করব, এখন আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে আমাদের টোটাল কথা হচ্ছে বিজনেস, মানে আমাদের ফেসবুক পেজ হচ্ছে আমাদের অনলাইন দোকান, একেবারে সহজ কথা, অনলাইন শপ। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, এই দোকান আমরা যারা মোবাইল ইউজ করি, ল্যাপটপ যারা ইউজ করি তারা তো অলরেডি পেরে যাব। এখন মোবাইল যারা ইউজ করি তারা একটা পেজ কিভাবে খুলবো, এখন আমরা সেই বিষয়টা একটু দেখব। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করে নিলাম। এবার হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি যে পেজ খুলবেন, এই ফেসবুক পেজটাকে আপনাকে খুলতে হলে আমরা কিন্তু সব সময় কি বলি, যে আমাদের কখনোই আমরা কি করব না, আমরা আমাদের সরাসরি কোনো অ্যাপস ব্যবহার করে কাজ করব না। যদি অ্যাপস ব্যবহার করে কাজ করি, তাহলে আমাদের কি হবে, আমাদের অনেক সিস্টেম আছে যেগুলো আমরা আসলে পাবো না, বা আমাদের সমস্যাগ্রস্ত হব, আমরা খুঁজে পাবো না, বা আমাদের মেইন ক্লাস অনুযায়ী আমরা ক্লাস করতে পারবো না, বা ক্লাসের প্র্যাকটিস করতে পারবো না। তো এই হচ্ছে ফেসবুক। আপনি নিশ্চয় জানেন যে ফেসবুক আইডির মাধ্যমেই আমাকে পেজ খুলতে হয়। তো আমরা এখন কখনোই এই অ্যাপস ব্যবহার করব না, আমরা সব সময় আমাদের ক্রোম ব্রাউজারেই কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে? আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা সব সময় ক্রোম ব্রাউজারের ভিতরেই কাজ করব। আমরা এই অ্যাপস ব্যবহার করে কিন্তু পেজ খুলবো না, কারণ এখানে অনেকগুলো সিস্টেম আছে যেগুলো দেখবেন আপনার ক্লাসের সাথে মিলবে না। তো যার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। এখানে আমি একটু প্রথমে ক্লিয়ার করি, আমাদের ক্লায়েন্ট যখন কাজ দিবে, তখন কিন্তু আপনাকে ওনার সকল প্রকার ডকুমেন্ট দিয়ে দিবে। ওই যে অর্গানিক মার্কেটিং করছিলেন যেভাবে, আপনাকে যেভাবে সবকিছু দিয়ে দিয়েছিল, ঠিক ওইভাবে আপনাকে সকল ডকুমেন্ট দিয়ে দেবে, এবং আপনিও, উনি যা কিছু জানে না বা বোঝে না, আপনার তাকে কথা বলে বা তার সাথে কমিউনিকেশন করে ওই বিষয়গুলো আপনার নিয়ে নিতে হবে। এবার নেওয়ার পরে ওটাকে আপনি সুন্দর করে ডক্সে বা আপনার যে কোনো একটা ফাইলে, বা ডক্সে যেহেতু আপনি ভালো বোঝেন, ওই ডক্সে এনে একটা শিট করে, একটা ফাইল করে আপনি সুন্দর করে ওনার সকল প্রকার ডকুমেন্টটাকে সুন্দর করে সাজায় রাখবেন। এরপর আপনি কাজ শুরু করবেন, প্রথমে আসবেন ফেসবুকে। এখন আমরা ধরে নেন আমাদের ক্লায়েন্টের কাজ করব, তো আমরা প্রথমে ফেসবুকটাকে ওপেন করব।
আমরা ফেসবুকে আসলাম, এটা কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমেই আসলাম। এটা কিন্তু আপনারা অলরেডি জানেন যে ফেসবুক কি করে লগ ইন করতে হয়, কি করে ফেসবুক ওপেন করতে হয়, এগুলো আপনি সবই জানেন। এখানে এসে আপনি যে আইডির মাধ্যমে পেজ খুলতে চাচ্ছেন, আপনাকে সেই আইডিটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখন আপনি কোথা থেকে একটা পেজ ওপেন করবেন, আপনি নিশ্চয় জানেন যে আমরা এখানে দুইটা সিস্টেমে আমরা পেজ তৈরি করতে পারি। আপনি এই যে একটা চিহ্ন দেখতেছেন 9 ডট, আপনি এই 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে আপনাকে এই যে লেখাগুলো, ওকে, 9 ডটে ক্লিক করার পরে আমরা নিশ্চয় একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সকল অপশনের ভিতরে আমি দুইটা জায়গা মার্ক করছি। একটা আছে শুধুমাত্র পেজ লেখা, একটা আছে পেজেস লেখা। তো এই দুইটা জায়গা থেকেই আপনি পেজ তৈরি করতে পারবেন। তো আপনাকে আমি এখন দেখাবো যে দুইটা জায়গা থেকেই পেজ তৈরি করা যায়, কিন্তু এখানে কেন এক জায়গায় পেজ লেখা আর কেন এক জায়গায় পেজেস লেখা। তো যেমন এই যে যেখানে পেজ লেখা, এখানে যদি আপনি সরাসরি ক্লিক করেন, তো সাথে সাথে আপনি একটা পেজ ক্রিয়েট করার মতন অপশন পেয়ে যাবেন। কিন্তু এই পেজেসে ক্লিক করলে আপনি সরাসরি পাবেন না। কেন পাবেন না, তার কারণ হচ্ছে এই পেজেসের আন্ডারে আপনার যতগুলো পেজ আছে, আপনার সেই পেজগুলো এখানে প্রথমে শো করবে, এবং এছাড়া আপনার যদি কোনো পেজ না থাকে, অন্যদের পেজ এখানে শো করবে। আমি দুটাই ক্লিক করে আপনাকে দেখাই, আপনি আরো ক্লিয়ার হবেন। এই যে পেজেসে আমি ক্লিক করলাম, পেজেসে যখন আমি ক্লিক করছি, এখন একটু খেয়াল করে দেখেন এই পেজটার আন্ডারে এই একটা পেজ আছে। যখন আপনার নিজের থাকবে তখন শুধু আপনার নিজেরটা দেখাবে, আর যখন আপনার নিজের থাকবে না তখন এই জায়গাটায় অন্য অন্য মানুষের পেজ দেখাবে। এখন এইটা হচ্ছে আমার একটা ছিল, যার জন্য এখানে একটা দেখাচ্ছে। এবার আসেন এই যে ক্রিয়েট নিউ পেজ, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি কি পাবেন, এই যে এখন আপনি ক্রিয়েট করার জন্য বা একটা পেজ ওপেন করার জন্য আপনি কি যে জায়গাটা বা ইন্টারফেসটা আপনি পেয়ে গেলেন। কিন্তু আমি যদি এখন ব্যাকে যাই, আমি যদি এখন এই পেজের মাধ্যমে ক্লিক করি, তো দেখেন আমাকে কিন্তু আর কোথাও নিল না, সরাসরি হচ্ছে আমাদেরকে পেজ তৈরি করতে একটা ইন্টারফেস দিয়ে দিল। তো তার মানে হচ্ছে কি, আপনি ওইখান থেকেও পেজ তৈরি করতে পারবেন, এখানেও করতে পারবেন। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার প্রত্যেকটা অপশন জানা প্রয়োজন, এই জন্য আপনি অপশনগুলো জানলেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব, যেহেতু আপনার সময় বাঁচবে, সমস্যা আপনি আপনি তাড়াতাড়ি করতে পারবেন বা একটা ক্লিকেই করতে পারবেন, যার জন্য আপনি শুধুমাত্র পেজ যেখানে লেখা এইখানে ক্লিক করেই আপনি পেজটাকে তৈরি করা শুরু করবেন। তো আপনি নিশ্চয় জানেন যে আপনাকে পেজ তৈরি করতে হলে কয়েকটা স্টেপে কাজ করতে হবে। প্রথমে আপনাকে কি করতে হবে, পেজের জন্য একটা সুন্দর নাম দিতে হবে। পেজ বলতে আপনার অনলাইন শপ। এখন এই শপের জন্য আপনার সুন্দর করে একটা নাম দিতে হবে, আকর্ষণীয় নাম, এবং নামটা হতে হবে আনকমন। এটা আপনি সুন্দর মতো দেখে যাতে কারণ সবার থেকে আলাদা হওয়াটাই বেটার। অনলাইনে টিকতে হলে আলাদা আলাদা, সবার থেকে স্পেশাল হতে হয়, সবকিছু থেকে আলাদা আলাদা চিন্তা ভাবনা করতে হয়, তাহলে বেশি পাওয়া যায়, সফলতা পাওয়া যায়। তো আপনি ধরে নেন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ফ্যাশন হাউস। ধরে নেন আমি একটা নাম দিয়ে দিলাম যে হানিয়া ফ্যাশন হাউস। তো আপনিও আপনার নিশ অনুযায়ী এবং আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা নাম দিবেন। এবার এই নামের সাথে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা হচ্ছে কি, আপনি কি করবেন। এই যে এইটা করলেন, এই যে আপনি একটা নাম নির্ধারণ করতেছেন বা একটা পেজ খুলতেছেন, এটার মাধ্যমে আপনি কি দিতে চাচ্ছেন অনলাইনে, বা আপনি এটার মাধ্যমে কি করতে চাচ্ছেন, এটা আপনি সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। তো ক্যাটাগরি এখানে জাস্ট ক্লিক করবেন, করার পরে আপনি জাস্ট মনে করেন কি দিবেন আপনি, এটা অনলাইন শপ, ধরেন এটা অনলাইন শপ। যখন আপনি জাস্ট অনলাইন
আমি জাস্ট এই যে অনলাইন যখন লিখছি তখন দেখেন কতগুলো অপশন এখানে আসতেছে। তো এরকম করে যদি আপনার মিলে যায় তো আপনি সেটাকে এখানে সাজেস্ট করবেন। এখানে দেখেন একটা আছে অনলাইন গ্যাম্বলিং, মিডিয়া এজেন্সি, ইন্টারনেট মার্কেটিং, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, এগুলো কোনোটাই কিন্তু আপনার মিললো না। তো আপনি এখানে যদি আবার একটু করবেন যে দেখে আমার অন্য কোথাও মেলে কিনা। দেখেন আহ যেহেতু ধরেন আমি এখানে মেয়েদের, এই যে ওমেন ক্লথিং স্টোর, মানে আপনি আপনার নামের অনুযায়ী আপনি ক্যাটাগরি গুলো সিলেক্ট করে নেবেন, বা আপনার কি কি সাপ্লাই করবেন ওইটার উপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি আপনি ইউজ করতে পারবেন। আর এই যে যা কিছু আমরা এখানে দিচ্ছি এই সকল বিষয়গুলো কিন্তু কাস্টমাইজ করা যায়, মানে চেঞ্জ করা যায়। এটা নিয়ে টেনশন করার বা হাইপার হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনার এখানে শুধুমাত্র আপনার ক্লায়েন্ট এমনও হতে পারে, যদি আপনাকে শুধুমাত্র ফেস ক্রিয়েট করতে বলে তাহলে আপনি এইভাবে ক্রিয়েট করবেন। আর এমনও আপনার রিকোয়ারমেন্ট থাকে যে ফেস ক্রিয়েট করা আছে কিন্তু কি হচ্ছে না, আপনার আপনার ফেস ক্রিয়েট করা আছে কিন্তু উনি কাস্টমাইজ করে দিতে বলছে, বা উনি ওনার মতো করে তৈরি করছিল, এখন আপনাকে এটা পরিবর্তন করে দিতে বললো বা চেঞ্জ করে দিতে বললো। এটাই হচ্ছে কাস্টমাইজ। এখন আমরা হচ্ছে কি করতেছি, ফেস তৈরি করতেছি। তো আমরা নিশ্চয় জানি যে ফেসবুক ফেস কেন তৈরি করা হচ্ছে, এখন সে কি করবে, এই সকল বিষয়ের উপরে আপনাকে বলে দিল যে আমাকে এইভাবে এভাবে তৈরি করে দেন, আপনি ঠিক সেইভাবে এটা সেট করবেন। এবার এখানে আপনি কিছু একটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি কিছু একটা লিখে দেবেন। এই যে লেখাটা, এই লেখাটা কোথায় এসে শো করে, এই যে নামের এই নিচে কিন্তু শো করে। যেমন ধরেন আমি যদি এখানে জাস্ট একটু ওয়েলকাম লিখি আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করে দেখেন। বায়ু হচ্ছে বৃত্তান্ত। বৃত্তান্ত বলতে কি, অল্প কথার ভিতরে আপনার ইটাকে আপনি বুঝাই দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের ভিতরে কি কি আছে বা আপনার অনলাইনের ভিতরে কি কি আছে এটা আপনি বুঝাই দিচ্ছেন। যেমন আমরা যখন একটা দোকান দেখি বা গার্মেন্টস দেখেন, উপরে যেমন নাম লেখা থাকে না, তার নিচে লেখা থাকে না যেখানে ছেলে মেয়েদের সুন্দর পোশাক পাওয়া যায়, বাচ্চাদের জন্য ভালো ভালো মানের জুতা পাওয়া যায়, এই যে বিষয়গুলো যে লেখা থাকে। তো এরকম আপনি আপনার মতো করে আপনার এই অনুযায়ী আপনি এখানে একটা বায়ো সেট করে দেবেন। এরপর আপনি বাইরে ক্লিক করে জাস্ট একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করে উপর নিচ থেকে জাস্ট টান দিবেন। দেওয়ার পরেই এটা এই যে জাস্ট ক্রিয়েট ফেজে ক্লিক করার সাথে সাথেই আপনার ফেজটা তৈরি হয়ে যাবে। তো এগুলো আমি জাস্ট এতটুকু আপনাকে দেখাই কারণ আপনি এর পরের স্টেপগুলো বুঝতে পারেন বা জানেন। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, ফেজটা যদি আপনার নিয়ে নেয়, এই এরপরে এই যে এবার আসেন আপনার সেকেন্ড স্টেপ, মানে এভাবে আপনাকে স্টেপ গুলো ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইট দিতে হবে। এবার এখান থেকে আপনার ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের কোন দেশ, সেই দেশের উপরে ভিত্তি করে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি দেশটা সাজেস্ট করবেন, করে এই ফোন নাম্বারটা ওনার যুক্ত করবেন। এবার উনি যে আপনাকে ইমেল ব্যবহার করতে বলবে আপনি সেই ইমেলটা এখানে বসাবেন, ওনার অ্যাড্রেস, ওনার সিটি, ওনার জিপ কোড, এগুলো সব ওনার কাছ থেকে আপনাকে নিতে হবে। এরপরে আসেন আপনার আপনার আওয়ার্স। এই আওয়ার্সটা হচ্ছে কি, আপনি এই যে আপনার অনলাইন যে বিজনেসটা এটাকে আপনি কতক্ষণ চালু রাখতে চাচ্ছেন বা কত সময় ধরে আপনি ওপেন রাখতে চাচ্ছেন। তো যেহেতু এটা অনলাইন, আপনি যদি চান যে কোনো আওয়ার্সই অ্যাভেলেবেল নাই, মানে কোনো সময়সীমা আপনি দিতে চাচ্ছেন না, তাহলে ডোন্ট। কিন্তু এখানে কেন আমরা না করব, এবং আমরা এখানে সব সময় রিকোয়ারমেন্ট থাকুক আর না থাকুক অলওয়েজ ওপেন রাখবেন। আর এই যে বিষয়টা দেখতেছেন ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, এই জায়গাটা হচ্ছে কি, যদি আপনার ক্লায়েন্টের কখনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি চাচ্ছি আজ শনিবারে আমার সকাল 8টায় আমি ওপেন করব, দুপুর 2টায় আমি অফ করে দেব, আবার রাত 10টায় আমি সন্ধ্যা 7টায় আসবো, রাত 10টায় ওপেন অফ করব, এরকম যদি করতে চাই তখন আপনি এই ওপেন অ্যাট সিলেক্টেডে ক্লিক করবেন। করার পরে এই যে আপনি দেখতেছেন সিলেক্টেড আওয়ার, এই যে আপনার প্রথমে দেখাচ্ছে আপনার দিনক্ষণ, এই যে আপনার সপ্তাহের নামগুলো, এই যে ওপেনিং, এই যে ক্লোজিং,
এই বিষয়গুলোর উপরে আপনি ভিত্তি করে টাইমটাকে, যে ওপেনিং এর উপরে ক্লিক করবেন, করে এই যে 12টা 13টা আপনি টাইমটাকে নির্বাচন করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এটা কখনোই করব না, আমরা সবসময় অলওয়েজ ওপেন রাখবো। এটা আপনি সবসময় খেয়াল করবেন। এবং এই ওয়েবসাইটটা আমি একটু দেখাই, আপনারা একজন বলছিলেন। আমি দেখেন এখানে জাস্ট কি করতেছি, www ডট, এবার আমি জাস্ট হানিয়া লিখলাম, হানিয়া ডট কম। এবার দেখেন, এই একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এটা কোনো আমার নিজের কোনো ওয়েবসাইট না, তবে এখানে টিক আসছে, তার মানে এটা নিয়ে নিছে। তো আপনি জাস্ট এইভাবেই এখানে কোনো স্পেস ব্যবহার করবেন না, শুধুমাত্র এরকম লিখলে আপনার ওয়েবসাইটটা নিয়ে নেবে। তো আমরা তো এটা হচ্ছে জাস্ট এখন শেখার ক্ষেত্রে দিচ্ছি। আর যখন আপনার ক্লায়েন্ট দিবে তখন তো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, কারণ বিজনেস করতে আসলে তার ওয়েবসাইট থাকবেই, এটা মাস্ট বি। কারণ ওয়েবসাইট ছাড়া সে বিজনেস করতে আসেনি। তো এখানে আপনাকে ওয়েবসাইটটা এখানে এন্ট্রি করে দিতে হবে। এরপরে আপনি জাস্ট কি করলেন, ইমেইলটা, ওনার ইমেইল, ওনার অ্যাড্রেস, এখন যেহেতু আমি তৈরি করতেছি তো আমারটা। আর এই জিপ কোডটা হচ্ছে কি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ওই কার্ডের অপোজিটে আপনি দেখবেন একটা কোড নাম্বার দেওয়া থাকে, ওইটাই হচ্ছে আপনার জিপ কোড। তো সেভাবে জিপ কোডটা ওনার কাছ থেকে ওনারটা নিয়ে নেবেন, এবং আপনি আপনি এখন প্র্যাকটিস করতে হলে আপনার নিজেরটা এখানে ব্যবহার করবেন। এরপরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এগুলো যখন আপনার সব সম্পূর্ণ করা হয়ে যাবে, তখন দেখবেন আপনার এই, আপনি এরকম টান দিয়ে উপরে উঠলে এরপর আপনার এখানে নেক্সট চলে আসবে। তো আমি যেহেতু এখানে করিনি, তো জাস্ট এটা একটু আমি দেখাই, এগুলো আপনারা সবাই পারবেন। এই যে জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি দেশটাকে, কোন দেশের নাম্বার বা কোন দেশের আপনার ক্লায়েন্ট, আপনি সেই অনুযায়ী আপনি কি করবেন, এখানে একটা দেশ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি ফোন নাম্বারটা এন্ট্রি দেবেন। এখানে ফোন নাম্বার দেওয়ার সময় আপনারা অনেকে একটা ভুল করেন, যেটা 01 লেখা শুরু করেন। এখানে জিরো লিখবেন না, ওয়ান থেকে শুরু করবেন, তাহলে আর আপনার এটা ভুল আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা কি এ পর্যন্ত ক্লিয়ার? কই? জি ম্যাডাম, ক্লিয়ার। ওকে। এরপর হচ্ছে দেখেন, এবার এখানে একটু কয়েক সেকেন্ড কিন্তু একটু সময় নেয়। আপনারা অতটা উদ্বিগ্ন হবেন না, কেন আমার নেক্সট বাটন আসতেছে না। জাস্ট একটু কয়েক সেকেন্ড এরকম একটু টান দিয়ে দিয়ে স্ক্রলিং করে করে এই নিচ থেকে এরকম উপরে উঠতে থাকবেন। তো দেখবেন যে কিছুক্ষণ পরেই আপনার এই নেক্সট চলে আসে। তো আপনি এরপরে নেক্সটে ক্লিক করবেন। এগুলো কিন্তু আমি কিছু ফিল আপ করতেছি না, এগুলো আমি কাস্টমাইজে দেখানোর জন্য আপনাকে কিছুই ফিল আপ করলাম না। তো এই দেখেন আমাকে কি বলতেছে, আমি এখানে ফোন নাম্বার কি করছি, বসাইনি। এখানে এন্ট্রি দিচ্ছি কিন্তু আমি বসাইনি, আমাকে এই জন্য আবার ফিরাই দিচ্ছে। তো আপনি এভাবে করে করে আপনি সব ই করবেন। Just ওকে। এবার এই নেক্সটে আসার পরে এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রোফাইল পিকচার এবং কভার ফটো। এই প্রোফাইল পিকচার এবং কভার ফটো এটাকে আপনাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। এটা অনেক সময় ক্লায়েন্ট নিজে দিয়ে দেয়, আর যখন দেয় না এটা আপনার উপর দায়িত্ব পড়বে। এটার জন্য আপনাকে আলাদা সার্চ করা হবে, টেনশন করার কিছু নাই। এটা আপনি কিভাবে তৈরি করবেন, আপনাকে আমরা ক্যানভা ডিজাইন শেখাইছি। আপনারা ক্যানভাতেই চলে যাবেন। আমি ক্যানভাতে যাচ্ছি। জাস্ট যেহেতু আপনি অলরেডি ডিজাইন শিখে গেছেন, প্রথমে আপনি আপনার ক্যানভায় চলে আসবেন। ক্যানভায় চলে এসে আপনি কি করবেন, শুধুমাত্র আমি এতটুকু আপনাকে দেখাই, যে এই ডিজাইন গুলো যেহেতু ফটো দেওয়া থাকলে তো ওই ফটোটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দেবেন, গ্যালারি থেকে আপলোড দেবেন। আর যদি না দেওয়া থাকে আপনাকে ওই যে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে কি করতে হবে, তৈরি করে নিতে হবে। তো আপনি এখন একটু খেয়াল করেন, আমি কিন্তু মোবাইলের ক্যানভাতে আছি। অনেকে ক্যানভার ক্লাসের সময় প্রশ্ন করছিলেন যে মোবাইলের মাধ্যমে কি করে আমরা ক্যানভা ইউজ করব। তো এখানে আমরা জাস্ট ওই যে ক্রোম ব্রাউজারে আসবো, ক্যানভা.com লিখলাম, এরপরে ক্যানভা আসলো। জাস্ট আপনি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, এনাফ। আর কোনো কিছু প্রয়োজন নাই, একেবারে দেখেন ল্যাপটপের মতো করেই আসলো। তো এখন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন
যে এই যে আমাদের টেমপ্লেটস আপনি কিন্তু নিজে তৈরি করতে পারবেন। নিজে তৈরি করতে হলে আপনাকে কি করতে হয়, আপনি নিজে তৈরি করতে হলে কাস্টমাই ক্লিক করে, বা এই যে আপনার এই যে কাস্টম সাইজ, এখানে যে আপনি যদি নিজে তৈরি করতে চান তো আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন। আবার আপনি চাইলে এই ক্রিয়েটে যেও আপনি তৈরি করতে পারবেন। আবার আপনি চাইলে যদি চান যে না আমি নিজে নিজে তৈরি করব না, আমি হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে তার উপরে কাস্টমাইজ করব, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এই টেমপ্লেটসটাকে নির্বাচন করতে হবে। করে এই যে যেখানে আপনাকে দেখাচ্ছে সার্চ করার জন্য, হ্যাঁ, মোবাইলে কাজ করতে হলে এই একটা সমস্যা, এদিক ক্লিক করলে অন্যদিক চলে যায়। এই যে যেখানে দেখাচ্ছে আপনার সার্চ করার জন্য, জাস্ট এইখানে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? আমরা নিশ্চয়ই ফেসবুকের কাভার ফটো বা প্রোফাইল ফটো এটাই চাচ্ছি। প্রোফাইল লোগোর সব মাপ এক, শুধুমাত্র কাভার ফটোগুলো আলাদা আলাদা হয়। তো আপনি এখানে লিখবেন ফেসবুক কাভার ফটো। আপনি দেখেন আমি লেখার আগেই এটা চলে আসলো। এটা হচ্ছে ওই যে হ্যাশট্যাগের মতো দেখা এই যে আপনার ফেসবুক কাভার ফটো বা ফেসবুক ফেস কাভার ফটো, এইটা যে কোনো একটা আপনি নির্বাচন করেন। আমি যেহেতু ফেজের জন্য করতেছি আমি ফেজটাই নিলাম, একই মাপ, ফেজেরও যা প্রোফাইলেরও তাই। তো এরপর আপনি কি করলেন, এই যে দেখেন অসংখ্য টেমপ্লেট কিন্তু আপনাকে দিয়ে দিল। এখান থেকে যে কোনো একটা আপনি ওপেন করবেন। এখন এইখানে আমি একটু দেখাই যে আপনি যদি আমরা যেহেতু ড্রেসের জন্য করতেছি, আপনি যে বিষয়ের উপরে করবেন জাস্ট এটার উপরে একটু ওই পাশে যা চাচ্ছেন তার পাশে একটু যা চাচ্ছেন ওই বিষয়টা একটু লিখে দেবেন। দিলে কি হবে দেখবেন শুধুমাত্র ওই ওয়েতেই আসবে। যেমন দেখেন আমি ড্রেস লিখে দিছি, তো আমার দেখেন একটু দেখতে পাচ্ছেন কিনা, এই যে ড্রেসের মতো করে করে যে নিউ প্যাশন, এই যে আপনার এইগুলো আসতেছে। তো আপনি এভাবে যদি ডিজিটাল মার্কেটিং হয়, যদি আপনার ফিশ হয়, সেই ঠিক সেইভাবে আপনি এটা নেবেন। দেখেন আমার কিন্তু সব ড্রেস ওয়েতে আসতেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ। তার মানে আপনি কি বুঝতে পেরেছেন কিনা, যখন টেমপ্লেটটা নিবেন, যে আমি চাচ্ছি যে নিজে নিজে তৈরি করব না, আমি একটু জাস্ট কাস্টমাইজ করাটার উপরে বা তৈরি করাটার উপরে কাস্টমাইজ করব, তখন আপনি আসলে নিজে তৈরি করাটাই বেটার। কারণ আপনি যেহেতু ডিজাইন পারেন আপনি পারবেন, কিন্তু একটু প্রথম অবস্থায় তো, যার জন্য আপনাকে এই টেমপ্লেট ব্যবহার করে করাটাই আপনার জন্য বেটার হবে এখন যেহেতু শিখতেছেন। তো যার জন্য আপনি টেমপ্লেটটাই ব্যবহার করবেন। শুধুমাত্র আপনাকে এখানে এসে লিখতে হবে, লিখার পরে যে নিশ অনুযায়ী কাজ করতেছেন ওই নিশটাকে একটু ধরায় দিবেন, দিলে দেখবেন শুধুমাত্র ওই ওয়েতেই আসতেছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনি জাস্ট ওপেন করে নেবেন। নেওয়ার পরে কাস্টমাইজ তো আপনি নিশ্চয় জানেন, যে এখানে দেখেন এখানে আসার পরেও কিন্তু এই যে অসংখ্য কিন্তু আপনি আরো পাবেন, অসংখ্য পাবেন। এখানে মোবাইলের স্ক্রিন তো এই জন্য ছোট ছোট দেখাচ্ছে, কিছু করার নাই। তো এরপরে আপনাকে কি করতে হবে, যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। আর কাস্টমাইজ করা তো আপনি নিশ্চয় জানেন। এখানে আমি শুধুমাত্র জাস্ট এই নামটাই পরিবর্তন করি, আর যেহেতু সময় নষ্ট করব না, এই যে আপনার নামটা, জাস্ট এই নামটা আপনি, আমার এখানে নাম ছিল হচ্ছে ওকে, আমি জাস্ট নামটা করলাম। এই এই এরপরে আপনি মানে আপনার মতো করে সুন্দর করে সাজাবেন। এরপরে এই যে শেয়ারে আমরা ক্লিক করলাম, করার পরে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এই যে নিচে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে আবারও ডাউনলোড আসবে, ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে এবার এর সাথে আবার আমি একটা প্রোফাইল পিকচারও নিয়ে যাব, বা প্রোফাইল লোগোটা নিয়ে যাই, তাহলে আমাদের সেট করতে সুবিধা হবে। এরপরে আমরা আবার আমি একটু ব্যাকে যাই। এবার হচ্ছে আমরা কি লিখবো, এই ড্রেস এই যে কাভার ফটো, এই জাস্ট এই কাভার ফটোটা সরায় আপনি প্রোফাইল ফটো লিখতে পারেন বা লোগো লিখতে পারেন। এই যে প্রোফাইল লোগো,
ওকে, ধরেন আমি জাস্ট এটা নিলাম। দেখেন অসংখ্য এখানে কিন্তু অভাব নাই, অসংখ্য পাবেন আপনি যদি আপনার প্রো থাকে। আর যা খুশি তাই নিয়ে আপনি কাজ করতে পারবেন। জাস্ট এবার এটাকেই কাস্টমাইজ করি। কাস্টমাইজ বলতে আপনি এখানে রং সং আপনি সবকিছু কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন। আমি জাস্ট এখানে নামটাই পরিবর্তন করি। ওকে, জাস্ট আবার এটাকে একটু ডাউনলোড করে নিই। আমি কিন্তু এতটুক না দেখালেও পারতাম, কারণ এগুলো আপনারা জানেন। তারপরে জাস্ট আপনি কোন প্রসেসিং এ কাজটা করবেন, কোন ভাবে ধাপে ধাপে আসবেন, আমি আপনাকে সিস্টেমটা কিন্তু শুধুমাত্র শেখাচ্ছি যে আপনি কোন ভাবে কাজে আসবেন। যে এটা আমি পরে করব, এটা এইগুলো কিন্তু সব পরে আমরা কাস্টমাইজ আবার সেট করতে পারবো। তো এবার হচ্ছে আমরা আবার চলে যাই আমাদের ফেসবুকে। যেহেতু ফেসবুক আমাদের ক্রোম ব্রাউজারের ভিতরেই আছে মিনিমাইজ ট্যাবে, এই যে যেখানে আমরা কাজ করে রেখে আসলাম। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারটা যুক্ত করতে হবে এবং আপনাকে এই কাভার ফটো যুক্ত করতে হবে। এবার প্রথমে আপনি প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলেন, করার পরে আপনার এই যে আপনার ইসে চলে আসলো, এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড থেকে, এটা কি ডাউনলোড হয়েছিল? এটা ডাউনলোড হয়নি। হয়েছে। এই মুহূর্তে কোথায় চলে গেল বুঝতে পারছি না। তো যাই হোক, এটা স্কিপ থাকুক। ও, এখন হয়েছে। না, এটা হয়নি। ওইটাই ধরা আছে, এই জন্য এটা আসতেছে। তো যাই হোক, আমি এটা দেখালেই আপনি বুঝতে পারবেন। এই কাভার ফটোর উপরে ক্লিক করলাম, করে এই কাভার ফটোটা নিলাম। এবার জাস্ট এখানে ই করে দিলেই এটা যুক্ত হয়ে যায়, এই যে এখানে যুক্ত হয়ে গেছে। আর প্রোফাইলটাও এখানে নিলেই এই যে এখানে যুক্ত করলে হয়ে যায়, চলে আসবে। এরপরে আসেন এই যে অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটনটা কিন্তু আপনার জন্য সেট করতেই হবে। এই অ্যাকশন বাটনটা হচ্ছে কি, যখন আপনার কোনো প্রোডাক্টের জন্য বলেন, বা আপনি যে ব্যবসা পরিচালনা করতেছেন, যে এইগুলো করতেছেন, আপনি কোনো ছবি ছাড়ছেন বা আপনার সাথে যে যোগাযোগ করতে হবে, সেই মাধ্যমটাই হচ্ছে অ্যাকশন বাটন। আপনার কোনো প্রোডাক্ট দেখলো, ভালো লাগলো, এখন আপনাকে কোন মাধ্যমে আপনি চাচ্ছেন তাদেরকে, সেই মাধ্যমটা, যে আপনি কি মেসেজ মেসেজে কথা বলতে চাচ্ছেন, নাকি কলে নিতে চাচ্ছেন, নাকি হোয়াটসঅ্যাপে নিতে চাচ্ছেন, এই সকল বিষয়গুলো আপনাকে যুক্ত করতে হয় এই অ্যাকশন বাটনের মাধ্যমে। তো আপনি জাস্ট এই অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এটাও সবকিছু ভাই, সবকিছু কাস্টমাইজ করা যায়। মানে ক্রিয়েট, যেহেতু আমরা যখন ক্রিয়েট পেজে ক্লিক করছি, তখন আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ওই পর্যন্ত আমাদের তৈরি করা শেষ। এরপরে আপনি সবকিছুই পরিবর্তন করতে পারবেন। এরপরে আপনি ট্রাই ইটে ক্লিক করবেন। এই ট্রাই ইটে ক্লিক করার পরে এবার একটু খেয়াল করে দেখেন যে আপনাকে কয়েকগুলো অপশন দিচ্ছে। আমি একটু আগে আপনাকে যে কথাটা বলছিলাম, দেখা গেল আপনি একটা প্রোডাক্টের ছবি দিচ্ছেন, ধরেন একটা ড্রেস দিচ্ছেন। যখন ড্রেসের ছবি দিচ্ছেন, ওই ড্রেসটা তো নিশ্চয়ই কেনা বিক্রি করার উদ্দেশ্যেই আপনি দিচ্ছেন। তো এখন আপনার সাথে কমিউনিকেশন তো করতেই হবে, না হলে তো আর ড্রেসটা কিনতে পারবে না বা নিতে পারবে না। তো কমিউনিকেশন করার জন্য আপনি কোন অপশনটা রাখতে চাচ্ছেন, যে এই যে বুক নাও এটা, নাকি সাইন আপ, নাকি স্টার্ট অর্ডার, গেট টিকিট, সেন্ড মেসেজ, তারপরে আপনাকে এখান থেকে যে কল নাও,
হোয়াটসঅ্যাপ মেসেজ নাকি ইমেইল, এই সকল বিষয় আপনি কি করতে পারবেন, দেখেন আরো অনেক অপশন আছে আপনার। এগুলো হচ্ছে আপনার অ্যাপের জন্য ব্যবহার করা হয়। আপনি এই আস্তে আস্তে ধাপে ধাপে বুঝতে পারবেন। তো এই সকল বিষয়গুলো আপনাকে দেখতে হবে যে আপনি কোনটা চাচ্ছেন। যে আপনার যদি থাকতো আপনার ওয়েবসাইট বা এটা অন্য বিষয়, আপনাকে এখান থেকে না, আপনি শুধু গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, আপনি এই জায়গা থেকে নির্বাচন করবেন। আপনি যদি সরাসরি সেন্ড মেসেজ চান তাহলে এই আইকন অন করবেন। যদি হোয়াটসঅ্যাপ চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন। কল নাও থাকলে সরাসরি কল, আপনাকে ফোন নাম্বার যুক্ত করতে হবে। ইমেইলের নাম্বারে চাইলে এভাবে, এটা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। তো ধরেন আমি এখানে হোয়াটসঅ্যাপ দিলাম। হোয়াটসঅ্যাপ দিলে আপনার কেমন আসে একটু খেয়াল করে দেখেন। হোয়াটসঅ্যাপ দিলে আপনি কোন নাম্বারে চাচ্ছেন এই নাম্বারটা এখানে যুক্ত করতে হয়, যে সরাসরি এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে করবে, যোগাযোগ করবে। এই নাম্বারটা আপনি যুক্ত করবেন এখানে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে রেকমেন্ড করে যে আমি চাচ্ছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার অডিয়েন্স বা আমার ক্রেতা আমার সাথে কমিউনিকেশন করবে, তাহলে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবেন এবং তাকে আপনাকে লাইভে রাখতে হবে। রেখে তারপর আপনাকে হোয়াটসঅ্যাপটা এখানে এন্ট্রি দিতে হবে। এখানে দেশের ভাষা, দেশটা পরিবর্তন করে, নাম্বারটা পরিবর্তন করে এই সেন্ড কোডে ক্লিক করতে হবে, কারণ এই নাম্বারে একটা কোড যাবে। এই কোডটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই সেন্ড কোডে ক্লিক করতে হবে। করলে ওই কোড যাবে, তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আমার একটা কোড গেছে, এবার কোডটা আসবে, তারপর আপনার এটা সেট হবে। তো এখন আমি জাস্ট, যেহেতু মেসেজে করতে চাচ্ছি না, আমি জাস্ট এখানে আপনাকে এই সেন্ড মেসেজটাকে অন করে দিলাম। দেওয়ার পরে এরপরে আপনি কি করবেন, এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এটাকে কি করতে হবে, এই যে সেভ করে দিতে হবে। কার জন্য সেভ করতেছেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, এই হানিয়া ফ্যাশন হাউস এটার জন্য। জাস্ট সেভে আপনি ক্লিক করবেন, মানে এটা যুক্ত হয়ে গেল। এই কাজ আপনার শেষ। এরপর আপনাকে কি করতে হবে, এবার আবার নেক্সটে ক্লিক করতে হবে। এগুলো আপনি নিশ্চয়ই পারবেন। আমি জাস্ট করে যাই, স্কিপ করে যাই। ওকে, এবার আসেন এখানে হোয়াটসঅ্যাপ। এই যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু এর ফেজ, আপনি যে ফেজটাকে যে হোয়াটসঅ্যাপ যুক্ত করবেন, এই হোয়াটসঅ্যাপটাও কিন্তু কোড নাম্বার যাবে। ওই একই বিষয় আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টকে এখানে ইসে রাখতে হবে, আপনাকে আপনার লাইভে রাখতে হবে, রেখে আপনাকে কাজ করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, আর আপনি এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারটা ব্যবহার করবেন সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকা লাগবে, তা না হলে কোড পাবেন না। এরপর আপনি কি করবেন, এখানে আপনি যে আমি এটাকে স্কিপ করে গেলাম, এটা আমি দিব না। এরপর আমি নেক্সটে যাব। এখানে আপনি চাইলে এবারে কিন্তু আপনাকে ইনভাইট করতে হবে। এবার ইনভাইট ফ্রেন্ডস এর এখানে কয়েকটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন। তো এই যে ফ্রেন্ডস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এর আগে, মানে আমরা যে ফেসবুক আইডির মাধ্যমে পেজটাকে ওপেন করতেছি, ওই ফেসবুক আইডিতে যে ফ্রেন্ড গুলো আছে, ওই ফ্রেন্ড গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো সেই ফ্রেন্ডদের আপনি চাইলে ইনভাইট করতে পারেন। এখন এখানে আপনাকে একটা পয়েন্ট আমি বলি, যেমন আমরা কিন্তু অধিকাংশ ব্যক্তি আছি যারা ফেসবুক আইডিতে আমরা লক করে রাখি বা আমাদের আইডিতে ফ্রেন্ড নাই। তো আপনার যদি আইডিতে ফ্রেন্ড না থাকে, আপনি কিন্তু ফলোয়ার আপনার পেজে বাড়াতে খুব সময় লেগে যাবে। তো যার জন্য আপনাকে আইডিতে ফ্রেন্ড ভরপুর রাখতে হবে। বিষয়টা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। কেন ভরপুর রাখতে হবে, তার কারণ আপনার যখন যদি 5,000 ফ্রেন্ড থাকে, তো একটা ফ্রেন্ডের মনে করেন আরো 500 ফ্রেন্ড আছে বা আরো 200 ফ্রেন্ড আছে। আপনি নিশ্চয় দেখতে পান যখন আপনি একটা ফ্রেন্ডের ভিতরে ঢুকছেন, বা অটোমেটিক্যালি অন্য একটা ফ্রেন্ডের পোস্ট আপনার কাছে চলে আসে, বা তার সাথে আপনার কোনো প্রকার সম্পর্ক নেই কিন্তু আপনার সামনে আসতেছে। তো এই বিষয়গুলোই হচ্ছে আপনাকে ফ্রেন্ড থাকাতে, ওই যে আপনার 5,000 ফ্রেন্ড যদি থাকে, সব যদি অ্যাক্টিভ থাকে, ওই 5,000-এর আরো 5,000 ফ্রেন্ড আপনাকে ফলো করতে পারে। যার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আপনার প্রোফাইলটাকে কিন্তু প্রয়োজন, প্রোফাইলের ফ্রেন্ড বাড়ানো। তাহলে আপনার পেজের ফলোয়ার একটু তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। এরপর আপনি এখান থেকে এদেরকে ইনভাইট করবেন, জাস্ট ইনভাইটে ক্লিক করবেন। করার পরে এখানে 9 জন আসছে, মানে কম কম করে আসছে, আর এটা নতুনই তো। এই ধরেন এই 9 জন আসছে, আপনি যদি চান যে যে কোনো একজনকে দেবেন, তাহলে তার নামের উপরে তার ওই চার কোনা ঘরে ক্লিক করতে হবে। কিন্তু আপনি যদি চান যে টোটাল সবগুলোকে দিয়ে দেবো, তাহলে আপনি কি করবেন, এই যে সিলেক্ট অল এ ক্লিক করবেন। এই সিলেক্ট অলে ক্লিক করার সাথে সাথে এগুলো সব সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে সেন্ড ইনভাইট, এই সেন্ড ইনভাইটে ক্লিক করবেন। করলে কি হলো, সেন্ড চলে গেল, ইনভাইটেশন চলে গেল। যার যার আপনাকে হবে, তারা তো আপনাকে ফলো করবেই। এরপরে আপনি কি করবেন, আপনার কিন্তু
অলরেডি অনেকগুলো কাজ শেষ, আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনাকে লাস্ট যে অপশনটা দেখাচ্ছে এটা হচ্ছে কি, আপনি কি এই যে কোনো নোটিফিকেশন, আপনার ফেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, আপনার যে এই প্রোফাইলের মাধ্যমে কোনো নোটিফিকেশন চাচ্ছেন কিনা। তো অবশ্যই নোটিফিকেশন না চাইলে তো আপনি কাজ করবেন কি করে, এটাকে আপনাকে অন করে দিতেই হবে, যে কখন কি আপডেট হচ্ছে, কে আপনাকে ফলো করলো, কে আপনাকে মেসেজ পাঠালো, মানে ইনভাইটেশন পাঠালো, বা কে আপনাকে একটা পোস্ট করলো, বা কে আপনার পোস্টে রিয়াক্ট করলো, এগুলো নোটিফিকেশন আপনি দেখবেন কি করে। এটাকে আপনাকে অন রাখতে হবে। এবং যদি আপনার মার্কেটিং প্রমোশনাল, আপনার ইমেইল, এগুলো যদি আপনার পেজের মাধ্যমে করতে চান, তাহলে আপনি এটাকে অন করবেন। তো এটা আমাদের খুব বেশি দরকার পড়ে না, আমরা সবসময় উপরেরটাই অন করে রাখবো। এরপরে কিন্তু আমাদের অলরেডি কাজ শেষ। এবার ডানে ক্লিক করব। এই যে পর্যন্ত আমি কাজ করলাম, এটা হচ্ছে যখন আপনার এক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে আমাকে একটা ফেস তৈরি করে দাও, শুধুমাত্র ক্রিয়েট করে দাও, তখন আপনাকে এই পর্যন্ত কাজ করতে হবে। এরপরে আসেন পরের ধাপে, যে আমার একটা ফেস তৈরি করা আছে, এখন আমি চাচ্ছি এই পেজের অনেকগুলো অপশন আমি ফিল আপ করিনি, বা আমি কোনোভাবে কয়েকটা অপশন চেঞ্জ করতে চাচ্ছি, আমাকে সেটা তৈরি করে দাও। এখন এখানে আপনাকে একটু ক্লিয়ার করি, যে আমরা এই যে কাজ শিখতেছি ফেসবুক ওপেন করা বা তৈরি করা, এই যে এগুলো কিন্তু আপনার পেইড মার্কেটিং না। আপনার পেইড মার্কেটিং করার জন্যই হচ্ছে আপনার পেজের দরকার, আমরা সেই জন্যই পেজ তৈরি করতেছি। তো এই পেইড মার্কেটিং, টোটাল কথা হচ্ছে পেইড মার্কেটিং করতে হলে আমার যে বিষয়বস্তুগুলো প্রয়োজন, আমরা সেই কাজগুলো এখন করতেছি, আমরা কিন্তু এখনো পেইড মার্কেটিং এ যাইনি। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমরা পেইড মার্কেটিং করার যে মাধ্যমটা, আমরা সেই মাধ্যমগুলো কাজ করতেছি, কিন্তু এই মাধ্যমগুলোও আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হতে পারে, বা এটাও আমাদের এক প্রকার স্কিল। এটাও আমরা ইনকাম করে, মানে কাজ করে, বা এটার মাধ্যমেও আমরা কি করতে পারি, ইনকাম করতে পারি। আপনি কি ক্লিয়ার কিনা? জি জি ম্যাম, ম্যাডাম, ক্লিয়ার। 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 থ্যাংক ইউ। এই তাহলে এই যত পর্যন্ত আসলাম, এটা হচ্ছে শুধুমাত্র যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে আমাকে একটা পেজ তৈরি করে দাও, ওই যে ক্রিয়েট থেকে ও নাম থেকে শুরু করে ডান পর্যন্ত, ডান পর্যন্ত আসলেই আপনার একটা পেজ তৈরি করা শেষ। এরপরে হচ্ছে আপনাকে এবার আসতে হবে কাস্টমাইজ। কাস্টমাইজ খুবই ইজি ব্যাপার। আপনি শুধুমাত্র কি করবেন, এগুলো পরিবর্তন করবেন। এখন পরিবর্তন করতে হলে আমাকে কি করতে হবে, এই যেটা তৈরি করলাম, এখন তৈরি তো করে গেলাম, কিন্তু আপনি যখন করবেন, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাস্টমাইজ করতে দেবে, তখন তো উনি, ওনার শুধু আপনার ধরেন আইডির মাধ্যমে আপনি দেখতে পারবেন। ওকে। আপনি আপনার যখন থাকবে ক্লায়েন্টের, প্রথমে আমরা তো এই পর্যন্ত শিখলাম, এবার আপনার ক্লায়েন্ট দিচ্ছে যে আপনি করেন, আমার কাস্টমাইজ করে দেন। এবার তখন হচ্ছে প্রোফাইলটা লগ ইন করা থাকে, কি থাকবে, প্রোফাইলটা লগ ইন করা থাকবে। দাঁড়ান, one minute। ওকে। আপনি হচ্ছে দেখবেন যে এরকম আপনি প্রোফাইলে আছেন, এখন এই প্রোফাইল থেকে আপনাকে কিসে যেতে হবে, পেজে যেতে হবে। এখন পেজে যেতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখন অ্যাকাউন্টটা কি, অ্যাকাউন্ট কোথায় থাকে, আমাকে এখন সেটা দেখতে হবে যে অ্যাকাউন্টটা কি। ওকে, আমি একটু জুম করলাম, এবার দেখেন একেবারে ডান সাইডের কর্নারে আমাদের মোবাইল, আমি কিন্তু মোবাইল ইউজারদের জন্য দেখাচ্ছি, এই যে ডান সাইডের কর্নারে আমাদের যে প্রোফাইল ফটোটা থাকে, এটাই হচ্ছে, একে বলা হয় অ্যাকাউন্ট। যখন আমি এর উপরে ক্লিক করব, তখন অ্যাকাউন্ট লেখা আসবে। এবার এই অ্যাকাউন্টের নিচে দেখেন আপনার
এই যে ফেজ গুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা কোন ফেজটায় যাব? হানিয়া ফ্যাশন হাউজে বা ড্রিমওয়্যার, কিন্তু আমরা এই হানিয়া ফ্যাশন হাউজে গেলাম। এই হানিয়া ফ্যাশন হাউসে যাওয়ার পরে আমরা কিন্তু কি করতেছি, সুইচ করতেছি, প্রোফাইল থেকে পেজে আসলাম। আবার ঠিক একই ভাবে যখন আপনি এই পেজের উপরে ক্লিক করবেন, মানে এটা হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে আপনাকে আপনার অ্যাকাউন্ট গুলো চেঞ্জ করে নিতে হবে বা সুইচ অন এবং সুইচ অফ করে নিতে হবে। বিষয়টা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আমি আসলাম, এবার আমাকে কাস্টমাইজ করতে হবে। কি করে কাস্টমাইজ করব? জাস্ট আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে কিসের অল? আমাদের পেজ, মানে ফেসবুক পেজের অল। এটা কিন্তু কিসের? আমাদের নিজস্ব অল না। আমরা ওই প্রোফাইল তৈরি করার সময় শিখছিলাম আমাদের নিজস্ব একটা অল আছে, সেটা হচ্ছে আমাদের এই লোগো। আমরা এখনো লোগো সেট করিনি, যার জন্য প্রথম অক্ষরটা দেখাচ্ছে। ওই লোগোটার উপরে ক্লিক করলাম, করার পরে এবার হচ্ছে দেখেন আপনার এখানে চলে আসলো। এবার আপনি কাস্টমাইজ করবেন। এখন দেখা গেল আপনার ক্লায়েন্টের এই যে কাভার ফটো যেটা দেওয়া আছে, উনি চাচ্ছে এই কাভার ফটোটা পরিবর্তন করতে। তো জাস্ট আপনি কি করবেন? এই যে আপনার এডিট কাভার ফটো, এখান থেকেও আপনি করতে পারবেন। আবার আপনার এই সাইডেও আপনাকে নির্দেশনাগুলো দিয়ে দিবে, এগুলো আমরা পরে দেখি। তো জাস্ট আপনি এই যে এডিট কাভার ফটো এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনাকে আবার এই যে এখানে আপলোড ফটো ক্লিক করবেন। করার পর আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে, নিয়ে আপনি আবার ওই যুক্ত করে দেবেন। এরপরে ধরেন আপনি প্রোফাইল করবেন, এই জাস্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এই যে ছবিটার মানে ক্যামেরাটার উপরে ক্লিক করবেন, করার পরে এই আপলোড ফটোতে ক্লিক করবেন। করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি জাস্ট এই ছবিটা কোথায় গেল? ওইখানে মনে হয় আমি যখন করছি, ডাউনলোড করছি, তখন এটা ধরায়নি। তো যাই হোক, এখান থেকে আপনি কি করবেন, এটাকে আপনি সেট করে নিতে পারবেন। জাস্ট এই ক্যামেরার উপরে ক্লিক করে আপনি এইভাবে করবেন। এরপরে আসেন বাকিগুলো আপনি কি করে করবেন। যেমন আপনার ইমেইল থাকতে পারে, ফোন নাম্বার, অ্যাড্রেস, বায়ো, এগুলো আপনি কি করে পরিবর্তন করবেন একটু খেয়াল করে দেখেন। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে একটা অ্যাবাউট অপশন আছে। আপনি জাস্ট এই অ্যাবাউটে ক্লিক করবেন। আবার একটু নিচে তাকায় দেখেন যে আপনাকে এই যে সব এই যে এডিট বায়ো, এডিট ডিটেলস, অ্যাড ফিউচার এভাবে দেখাচ্ছে। কিন্তু এভাবে যাওয়ার থেকে আপনি সরাসরি যাবেন হচ্ছে অ্যাবাউট, এই অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে যখন আপনি ক্লিক করবেন তখন এখন একটু খেয়াল করে দেখেন যে আপনাকে সকল বিষয়গুলো দিয়ে দিচ্ছে। জাস্ট এই যে অ্যাবাউট, এখানে কয়েকটা মেনু আছে, এই প্রত্যেকটা মেনুর আন্ডারে সাব মেনু আছে। তো আপনাকে এই মেনুর আন্ডার থেকে, যেমন এখানে আপনি খেয়াল করে দেখেন এটা নীল হয়ে আছে, এইটার আন্ডারেই, মানে এটা একটু বড় করে দেখাই। এই যে এখানে যেগুলো আছে এইগুলো হচ্ছে সব মেনু। এই যে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফো, এটার সাব মেনু হচ্ছে সব হচ্ছে এইগুলো, এইগুলো সব। এখন এগুলোকে আপনি সব পরিবর্তন করতে পারবেন। যেমন ধরেন আপনার এই যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম ওমেন্স ক্লথিং স্টোর, আপনি চাইলে এই যে কলমটা দেওয়া দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন আপনাকে কি দিচ্ছে, অপশন দিয়ে দিছে। জাস্ট এখানে আপনি লিখবেন কি চাচ্ছেন, এটা লিখবেন। লিখার পরে আপনি এখানে দেখেন সেভটা কিন্তু উজ্জ্বল হয়ে আছে। কেন উজ্জ্বল আছে আমি এখানে আবার একটু লিখি, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এখানে ই কমার্স ওয়েবসাইট লিখলাম, এরপরে মানে একটা লেখার পরে এই জায়গাটা সেভ অপশন আসবে। এখানে আপনি সেভ করে না দিলে কিন্তু এটা সেভ হবে না। তো আপনি জাস্ট এই সেভে ক্লিক করবেন। এরপরে আসেন আপনার অ্যাড সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়াটা হচ্ছে কি, আপনি কোন এরিয়ার ভিতরে আপনার এই সার্ভিসটা রাখতে চান বা আপনার এই ব্যবসা পরিচালনার ক্ষেত্র আপনি রাখতে চান। কিন্তু যেহেতু আমরা বিজনেস করব, আমরা কেন আবার একটু একটু করতে যাব? আমরা টোটালি এখানে কোনো কাজই করব না, এটা অফ থাকবে যে আমরা পুরো পুরো যেখানে যে এলাকা আমরা বা আমরা যে দেশ, যেভাবে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে পরিপূর্ণ জায়গায় এটা ছড়াবো। যেহেতু অনলাইন, এটা কেন আমি আবার একটা সার্ভিস এরিয়া দিতে যাব? এটা দেওয়ার আপনার প্রয়োজন নাই। এরপর আপনার অ্যাড ওয়েবসাইট, জাস্ট এখানে আপনি ক্লিক করে, সরি হোয়াটসঅ্যাপ, এখানে আপনি ক্লিক করে আবার আপনি কি করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে পারবেন। এই যে দেখেন আপনাকে সেই আবার আগের অপশনে ফিরাই দিল। তো ঠিক এইভাবে আপনাকে কি করতে হবে, এগুলোর সব কাস্টমাইজ করে নিতে হবে।
এরপরে আপনি চলে আসবেন আপনার, এই দেখেন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যেখানে আপনার এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে আপনার এই যে আপনার ওয়েবসাইট পরিবর্তন করতে পারবেন। এরপরে আপনি দেখেন এই সব কিছু আপনি এখান থেকে জাস্ট পরিবর্তন করে করে, মানে এই পরিবর্তন করা বা নতুন করে সংস্করণ করা বা নতুন করে সাজানো, এটাই কাস্টমাইজ। এরপরে আপনাকে আবার যেতে হবে, এক একটা সেক্টর পূর্ণ করবেন এবং আরেকটায় যাবেন, এই প্রাইভেসি এন্ড লিগাল ইনফো। এই প্রাইভেসি এন্ড লিগাল ইনফো হচ্ছে একটা লিংক। এই লিংকটা ক্লায়েন্টের থাকে, আর যদি আপনার ক্লায়েন্টের নাও থাকে, অধিকাংশ ক্লায়েন্টের থাকে, আর না থাকলেও এটা তৈরি করা খুব ইজি। আপনাকে আমরা শিখাবো, টেনশন করার কিছু নাই। এরপরে হচ্ছে আপনার ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। জাস্ট এটা যদি তার ফিল আপ করতে হয়, এগুলো ফিল আপ করে দেওয়াটাই বেটার। তো জাস্ট এখান থেকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী, যার যেমন রিকোয়ারমেন্ট, আপনি আপনার মতো করে সুন্দর করে করে প্রত্যেকটা অপশন ওপেন করে করে এখান থেকে সবকিছু দেখে শুনে আপনি এই ফেস ট্রান্সপারেন্সি, এখানে আপনার কোনো কাজ নাই। এই ফ্যামিলি রিলেশনশিপ, আপনি যদি আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে যদি এখানে আপনি যুক্ত করে দেখাতে চান আপনার ফেসবুক আইডির মাধ্যমে। এবার ডিটেলস অ্যাবাউট ইউ, এইখানটা আপনি সুন্দর করে আপনি আপনার বিজনেস এবং আপনার প্রসঙ্গে এখানে সুন্দর করে একটু 250 200 বা 250 ওয়ার্ডের ভিতরে সুন্দর করে একটা ভাষা ব্যবহার করে আপনি লিখে দিবেন। এটা হচ্ছে আপনার কাস্টমাইজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে এইভাবে, যখন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে কাস্টমাইজ করো, প্রথমে আমরা কি করব, তার প্রোফাইল ওপেন করব। প্রোফাইল ওপেন করে আমরা চলে যাব তার ফেসবুক সেই তৈরি করা পেজটায় গিয়ে আমরা তার চলে আসব আমাদের নিজের ফেসবুকের নিজস্ব পেজের অলে। সেখানে এসে অ্যাবাউটে ক্লিক করে আমরা প্রত্যেকটা মেনু থেকে থেকে প্রত্যেকটা সাব মেনুর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সংশোধন করব বা যুক্ত করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক পেজ এবং কাস্টমাইজ আপনাকে কিভাবে করতে হবে।